আমরা চাচ্ছি আমাদের 2 মাস অন্তত পরীক্ষা পেছানো হোক। 2024 সালের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে কর্মসূচির ডাক দেন কয়েকজন শিক্ষার্থী। বুধবার সকাল 10টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করার কথা ছিল, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে দুপুর 12টা বাজলেও আসেন শুধু একজন শিক্ষার্থী। ব্যানার নিয়ে দাঁড়ানোর মতো লোক না থাকায় ব্যানার ছাড়াই ওই শিক্ষার্থী একাই অপেক্ষা করতে থাকেন। জানান, জ্যামে আটকে থাকায় অন্য আন্দোলনকারীরা আসতে দেরি হচ্ছে। ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আসেন আরও 2 জন, তবে তারা ব্যানার নিয়ে দাঁড়াতে রাজি হননি। এ সময় আগত শিক্ষার্থী নিজের নাম পরিচয় না দিয়েই বক্তব্য দিতে শুরু করেন। আমি আইডিয়াল কলেজের শিক্ষার্থী, আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আমি আমার নামটি বলতে চাচ্ছি না। পরীক্ষা পেছানোর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। বলেন, যে সিলেবাসে 2023 সালের শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর আন্দোলন করেছিল, সেই সিলেবাসেই আরও কম সময়ে 2024 সালের পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রি টেস্ট, ইয়ার ফাইনাল ইত্যাদি পরীক্ষায় আমাদের অনেক কার্যদিবস নষ্ট হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস এবং 17 মাস দেওয়ার পরেও একই বছরে 5 থেকে 6টা পরীক্ষায় বসতে হয়েছিল শিক্ষার্থীদের। প্রত্যেকটি পরীক্ষা দিতে 20 থেকে 25 দিন করে সময় লাগে। ফলে এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা সর্বসাকুল্যে মাত্র 8 থেকে 9 মাস শ্রেণী কার্যক্রমের সাথে অংশগ্রহণ করেছে। কাজেই কোনো কলেজে সংক্ষিপ্ত সিলেবাসের সম্পূর্ণ অংশ কলেজে পাঠদান করতে পারেনি, এটা নিঃসন্দেহে আপনাদের সকলের কাছে পরিষ্কার। দ্বিতীয় বর্ষের সিলেবাস অসম্পূর্ণ রেখে নির্বাচনী পরীক্ষার আয়োজন করা হচ্ছে বলে জানিয়ে ওই শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যথাযথভাবে প্রস্তুত না করেই তাদের জোরপূর্বক পরীক্ষায় বসানো নিতান্তই অযৌক্তিক। শ্রেণীতে না পড়িয়ে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের বসানোটা নিতান্তই হাস্যকর এবং অন্যায়। একই সাথে এটি একটি জুলুমও বটে। আমরা চাচ্ছি আমাদের 2 মাস অন্তত পরীক্ষা পেছানো হোক। অন্য কোনো শিক্ষার্থী কেন এই আন্দোলনে আসেনি এমন প্রশ্নের জবাবে উপস্থিত ওই শিক্ষার্থী বলেন, পুলিশের ভয়ে কেউ আসেনি, অথচ পুরো সময়টা জুড়েই পুলিশ কর্মসূচিতে কোনো বাধা দেয়নি। আমাদের লোডশেডিং হচ্ছে, অত্যন্ত গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। এই সময় পরীক্ষার প্রিপারেশন নেওয়া এবং পরীক্ষায় বসাটা নিহাতি বোকামি। কিছুক্ষণ পর কর্মসূচি ঘোষণা করবেন বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের অপেক্ষারত রেখেই হঠাৎ করেই সরে যান ওই 2 শিক্ষার্থী ও তার 2 জন সঙ্গী। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।